হাই স্মার্ট মার্কেটার্স। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হবে যে অ্যান্ড্রোমিডা আপডেট অনুযায়ী কন্টেন্ট স্ট্র্যাটেজি বা ফুল ফানেল স্ট্র্যাটেজি। যদিও অনেকেই বলতেছে এখন আর ফানেল টানেল ফানেল কিছু নাই, টানেলও নাই ফানেলও নাই, কিন্তু আসলে দেখেন যত চেঞ্জে আসুক, মানুষের ব্রেন যেভাবে ইনফরমেশন রিসিভ করে ডিসিশন নেয়, অ্যাকর্ডিং টু সাইকোলজি পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি যে মানুষ কোনো কিছু প্রথমে দেখে, তারপরে সেটা ফিল করে অনুভব করে, তারপরে সেটা চিন্তা করে, তারপরে কিন্তু বাই করে, এটাই সাইকোলজিক্যাল প্রসেস। তো এই প্রসেস তো আসলে মানুষের চেঞ্জ হয় নাই, মানুষের কিছু বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে, তাই না? আগে সিনেমা হলে যে সিনেমা দেখতো এখন টিভি ইয়াতে মোবাইলে বসে দেখে, কিন্তু সিনেমা সে দেখে। তার মানে তার বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে। মানুষের সাইকোলজিক্যাল ব্রেন যেভাবে রিসিভ করে প্রসেস করে সেই জিনিসগুলো তো চেঞ্জ হয় নাই, তার মানে ফানেল দুনিয়া থেকে যায় নাই, বাট একটু ট্রান্সফর্মিং হয়েছে। অ্যান্ড্রোমেডা ইটসেলফে ফানেল, আসেন আমরা দেখবো একটু পরে। তো এর আগের ভিডিওটা একটু বড় হতে পারে, শুনতে হবে, শুনলে কাজে দিবে। আর আগের ভিডিওর ফিডব্যাকটা দেন নাই কিন্তু। আচ্ছা যাই হোক, একটু কমেন্টে দিয়েন আর কি। যাই হোক, তো আমরা বলেছিলাম যে আমরা উদাহরণ দিয়েছিলাম যে সিকোয়েন্স লার্নিং, যে ল্যাটিস, জেম প্রবাবিলিটি, দেন হচ্ছে অ্যান্ড্রোমিডা সিলেক্ট করে কার কাছে কোনটা দেখাবে আর কি, তাই না? আজকে আমাদের মূল বক্তব্য এটাই সেটা ছিল। আজকে আমাদের মূল বক্তব্য হলো যে অ্যান্ড্রোমেডা ফুল ফানেল স্ট্র্যাটেজি বা ফুল ফানেল কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। ফানেল স্ট্র্যাটেজি নিয়ে পরে কথা বলি, ফানেল কিভাবে মেক করে এর মধ্যে হয়তো চলে আসবে কথার মধ্যে, জানি না কি হয়, দেখি আর কি, কথা বলি। তো অ্যান্ড্রোমেডা ইটসেলফে একটা ফানেল স্ট্র্যাটেজি এবং ফুল ফানেল স্ট্র্যাটেজি একটার মধ্যে হয়ে যাচ্ছে। আবার এখানে কিছু কথা আছে, ভাই ফানেল টানেল কিছু নাই। আবার ভাই ভাই একটা ক্যাম্পেইনের মধ্যে সবগুলো করলে হবে, আসলে কয়টা ক্যাম্পেইন এরকম ফেসবুক কোনো কথা বলেছে? বাট আমরা যারা ক্যাম্পেইন ট্যাম্পেইন রান করতেছি তারা দেখতেছি এভাবে করলে হচ্ছে, কেউ হচ্ছে কেউ হচ্ছে না, এরকম আর কি। তো আমরা যদি অ্যান্ড্রোমেডা, ANDROMED, অ্যান্ড্রোমিডা বা অ্যান্ড্রোমেডা যে যাই বলুক, দেখেন এর মধ্যেই ফুল ফানেলটা রয়ে গেছে। এতে অ্যাওয়ারনেস, নার্সার, ডিতে কি ভাই ডিজায়ার, রিটার্গেট, ওতে অপটিমাইজ, মনিটাইজ বা পারচেজ বা কনভার্সন, ইতে এক্সপান্ড, এবং হচ্ছে ডিতে ডেটা, এতে অটোমেশন। অ্যান্ড্রোমেডা কিন্তু আসলে এই কাজটাই করতেছে। আচ্ছা আমরা দেখি অ্যাওয়ারনেস, নার্সার, ডিজায়ার, অপটিমাইজ, মনিটাইজ। তো এই যে আমরা অনেকগুলো মানে কন্টেন্ট বানাচ্ছি বা কন্টেন্ট ডাইভার্সিটি করতেছি, বা ধরেন আমরা একটা ক্যাম্পেইন দিচ্ছি, একটা অ্যাডসেট দিচ্ছি, তার মধ্যে 8-10টা কন্টেন্ট দিচ্ছি, কেন দিচ্ছি দেখেন, সে অ্যান্ড্রোমেডা নিজেই বলে দিচ্ছে। এটা একটা ফুল ফানেল স্ট্র্যাটেজি দেখেন। তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি, ওই যদি আমরা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, কোনো একটা মানুষ প্রথমে দেখে, সেটা ফিল করে, অনুভব করে, দেন সেটা চিন্তা করে, দেন সেটা পারচেস করে, তাই না? তো প্রথমে আমরা যখন আমরা কন্টেন্ট ধরেন বানাচ্ছি এরকম যে আমরা একটা অ্যাওয়ারনেস কন্টেন্ট বানাচ্ছি। অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে হলো, ধরেন যে আমরা একটা জিনিস দেখি আগে, হ্যাঁ, ধরো যে এই জারো .com.bd একটা প্রোডাক্ট দেখি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই একটা প্রোডাক্ট ধরেন, এইটা একটা প্রোডাক্ট আমি ধরে নিলাম আর কি। এটার নাম হলো 4 হুইল ফিটনেস রোলার, ধরেন এই প্রোডাক্ট। তো এবার যদি আমরা এখানে একটু তাকাই, দেখেন যে অ্যাওয়ারনেস করা প্রথমে। তো ধরো অ্যাওয়ারনেস করা মানে কি? আসলে অ্যাওয়ারনেস করা মানে হলো যে আপনার অডিয়েন্সকে, আপনার টিজিকে জানানো আপনি কি করেন, বা আপনার প্রোডাক্টটা কি প্রবলেম সলিউশন দিচ্ছে, অথবা ট্রেন্ডি কোনো কিছু জিনিস। এই সমস্ত যেটা ব্র্যান্ডের সাথে এন্ডোর্স করে আমরা কন্টেন্ট তৈরি করি। তারপরে যদি 4 হুইল রোলারের কথা চিন্তা করি, তো এইটা আসলে মূলত যেটা করে, এই প্রোডাক্টটা হলো যে আপনার এই যে মেয়েটা দেখতেছেন না, ওর ভুঁড়ির মেদ কমায় আর কি। তো এইটা এখন ধরেন বাংলাদেশের ছেলে মেয়ে সবারই সমস্যা, যে একটা বয়সের পরে
ভুঁড়ি কমে যাচ্ছে, তো ধরো আমরা একটা কন্টেন্ট বানালাম যে ভাই তোমার জিমে যাওয়ার সময় নাই, তোমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, পাশাপাশি এটা একটা প্রবলেম, আপনি একটা সলিউশন দিয়ে আমাদের কন্টেন্টটা আরো সুন্দর করে করতে পারবো। ধরেন যে এরপরে বললেন যে এই 4 হুইল রোলার আপনার সলিউশন, অ্যাওয়ারনেস কন্টেন্ট। অথবা ধরেন কন্টেন্ট বানাইতে পারেন যে ভাই আপনি জিমে রেজিস্ট্রেশন করেছেন, মানে সাবস্ক্রিপশন নিয়েছেন জিমে, কিন্তু যাওয়া হয় আর যাওয়া হয় না, কিন্তু এটা আপনি বাসাতেই করতে পারবেন। ও চিন্তা করেন এটা তো প্রবলেম, অ্যাওয়ার হয়ে গেল, অ্যাওয়ারনেস না, এই জিনিসগুলো ধরেন হতে পারে। এরপরে ধরো ওই মানুষগুলোকে আমরা নার্সার করি, এন্ডোমিটার এনে আছি এখন, হ্যাঁ, নার্সার করি। আমরা কিভাবে নার্সার করি? তাকে আমরা এডুকেশনাল কন্টেন্ট দিই। এডুকেশনাল কন্টেন্ট ধরো তোমার, আমি যদি 4 হুইল ইসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এডুকেশনাল কন্টেন্ট হতে পারে যে এই 4 হুইল ইয়াটা তুমি কিভাবে ইউজ করবা যাতে তোমার মেদ কমে। অথবা ধরো আমরা এডুকেশনাল কন্টেন্ট এরকম হতে পারে যে কিভাবে তুমি এটা ইউজ করলে 7 দিনে তোমার মেদ কমে যাবে, প্রতিদিন 5 ঘন্টা করে, বা চলো প্রতিদিন 10 মিনিট করে করলে কিভাবে 7 দিনে তোমার মেদ কমে যাবে, একটা এডুকেশনাল কন্টেন্ট হতে পারে। বা এটা কিভাবে ইউজ করে, এই যে হাউ টু জাতীয়, এটাকে নার্সার করা বলে। দিন শেষে আপনার এই প্রোডাক্টটা কি সলিউশন দিচ্ছে সেইটাকে এডুকেট করানো, লার্ন করানো আপনার এই নার্সারি স্টেজে। তার মানে এরকম একটা কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। এরপরে হচ্ছে ডিজায়ার তৈরি করা, ওই প্রোডাক্ট ছাড়া তার হবে না, এই প্রোডাক্টটি আমার লাগবে, এরকম একটা ভাব তৈরি করা। অথবা এই প্রোডাক্টটি আমার লাগবে, এই প্রোডাক্টে আমার সলিউশন হবে, একটা প্রোডাক্টের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা তৈরি করা, হ্যাঁ, নার্চার, ডিজায়ার করা, ডিজায়ার, হ্যাঁ, প্রোডাক্টের প্রতি একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, বা এই প্রোডাক্টটি আমার লাগবে এরকম একটা ভাব তৈরি করে। কিভাবে এটা আমরা করতে পারি? এখানে আমরা কন্টেন্ট দিই ধরো, হ্যাঁ, টেস্টিমোনিয়াল কন্টেন্ট দিতে পারি, রিভিউ বা টেস্টিমোনিয়াল দিতে পারি, যাতে সে মোটিভেট হয়। বা এখান থেকে ধরো তোমার লাইভ ডেমো আমরা দেখাতে পারি। অথবা ধরেন আমরা এই যে যদি এই প্রোডাক্টের কথা চিন্তা করি, তাহলে ধরেন এখানে এরকম, এরকম কি কোনো ইয়ে আছে? ধরো যে এরকম আহ ধরেন আমরা ট্রান্সফরমেশন টাইপের একটা প্রোডাক্ট দিতে পারি, যে এই লোকটার আগে বিশাল ভুঁড়ি মোটা ছিল, পাশাপাশি 2টা ইমেজ দিলাম, এটা ইউজ করার পরে এখন তার মেদ কমে গেছে আর কি। এরকম কিছু কন্টেন্ট আমরা দিতে পারি। পাশাপাশি দুইটা, অথবা একটা রিভিউ দিতে পারি, অথবা একজন ধরো ফিটনেস ট্রেইনার, সে বলতেছে এটা ইউজ করার পরে মেদ কমে গেছে, দেখাচ্ছে আর কি, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা তো করতে পারি হচ্ছে যে এই জায়গাটা যাতে, এবং রিভিউ দিতে পারি, টেস্টমোনিয়াল এগুলো শেয়ার করতে পারি, যাতে ও হচ্ছে না এটা আমার লাগবে, এটা ট্রাস্টের জায়গা তৈরি করে ফেলতে পারি। এরপরেও ধরো মোটামুটি কিছু লোক কিনে ফেললো, কিছু লোক কিনলো না, তাকে একটু রিমাইন্ড করা দরকার। দেন আমরা রিটার্গেট করতে পারি, র্যান্ডম আরে আছে, রিটার্গেট কন্টেন্ট করতে পারি, তাই না? রিটার্গেট কন্টেন্টে তাকে আমরা মনে করে দেয়া যে ভাই এইটা ধরো যে, এটা অনেকভাবে আমরা করতে পারি যে ধরেন যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে একটা রিমাইন্ড করতে পারি, যারা অ্যাড টু কার্ট চেক আউট করেছে কিন্তু পার্চেস করেনি তাদেরকে রিমাইন্ড করতে পারি, মানে বারবার তার সামনে আনা। ঠিক আছে স্যার? এরপরে অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে এন্ড্রোমিটার, ওই যে যেটা ইয়া ছিল আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আগের ইসে, যে এন্ড্রোমিটার কাজ হলো ওই সেই প্রথমে হচ্ছে যে সিকোয়েন্স লার্নিং পড়ে ফেললো, হ্যাঁ, কেউ অ্যাড ভিউ করে পেজ ভিজিট করে চলে যায়, কেউ রিভিউ দেখে পারচেস করে, এইগুলোরে পাথ করে ফেললো হচ্ছে যে ল্যাটিস জেম, সেটার প্রবাবিলিটি করে ফেললো যে এর কেনার পারচেস প্রবাবিলিটি কত। এরপরে হচ্ছে অপটিমাইজ করে ফেলে, যে এর মধ্যে অপটিমাইজ মানে হলো যে এন্ডোমিটার কাজ হলো যে এই অ্যাডটা ঠিক আছে, এই কয়টা থেকে এই কয়টার সময় এই ভদ্রলোক ফেসবুক রিল দেখতেছে, ঠিক আছে, তার সামনে এই প্লেসমেন্টে রিলে দেখাবে না এসে দেখাবে, এইভাবে অপটিমাইজ করা করে অ্যাডটা শো করানো, এন্ডোমেন্ডারিয়া। এরপরে ফাইনালি মনিটাইজেশন মানে পারচেস করানো। মনিটাইজেশন মানে কেন, যেখানে মানির ব্যাপার স্যাপার আসে, পারচেস করানো। সেখানে ধরো আমরা একটা অফার দিয়ে দিলাম যে 20% ডিসকাউন্ট উইথ ফ্রি শিপিং, এইটা তখন সে কিনে ফেলে। ঠিক আছে স্যার? এরপরে এম থেকে আমরা ইতে গেলাম, এক্সপান্ড। দেখেন অ্যান্ড্রোমেডা কত দারুণ ইয়ে করছে, এটা দিয়ে আপনি আবার রিপিট পারচেস বা এক্সপান্ড মানে আসলে রিটেনশন, তোমার এই প্রোডাক্টের সাথে
রেলিভেন্ট যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে তুমি এক্সপান্ড করতে পারো বা রিপিট কাস্টমার নিতে পারো। তো ধরো আমি এই প্রোডাক্টের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, অন্য প্রোডাক্টের ক্ষেত্রে ডিফারেন্টও হতে পারে আর কি, সেটা আমি আসতেছি। বা ডিফারেন্টগুলো সেগুলো হয়তো আমাদের যে নেক্সট যে কোর্স আছে বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে এই কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হবে সেগুলো নিয়ে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা বিস্তার থাকবো। আবার আপাতত আমি এই প্রোডাক্টের উদাহরণ দিচ্ছি। তো এক্সপান্ড আসলে ক্রস সেল আপসেল। তো যে লোকটা ধরো ওই যে এরকম করে ইয়ে করতেছে, তো ওর একটা ধরো রেজিস্ট্যান্স ব্যান্ড লাগতে পারে, যে যে এরকম টাইনে ধরে রাখে, আবার টাইনে ছাড়ে দেয়, আবার টেনে নিয়ে চলে আসে, আবার টেনে নিয়ে যায়, এরকম হতে পারে। অথবা যখন সে এইটা করতেছে, যেমন ধরো যে সে যখন এটা করতেছে তখন ওই যে ওর হাঁটুটা লাগতেছে, হাঁটুর কিছু ব্যান্ড পাওয়া যায় যাতে হাঁটুতে খুব একটা বেশি না লাগে। আবার যে এই যে এই কনুইয়ের এখানে ব্যান্ড পাওয়া, ওর হাতে একটা ব্যান্ড পাওয়া আছে, এটা আপনি বেচতে পারেন, এক্সপান্ড ক্রস সেল করতেছেন। পাশাপাশি এই যে ম্যাটটার উপরে করতেছে, এই ম্যাটটাও আপনি সেল করতে পারেন। সো এইটাকে আমরা বলছি হচ্ছে এক্সপান্ড। ঠিক আছে স্যার? এরপরে এই যে ধরেন একটা লোকের বিহেভিয়ার দিয়ে আমরা মোটামুটি কিনে ফেললাম, বা ধরো কিনলাম আর কি, এরকম তোমার ওয়েবসাইটে হাজার হাজার মানুষ আসতেছে, হাজার হাজার বিহেভিয়ার, সব ডেটাগুলো সে কালেক্ট করে পিক্সেল এবং কনভার্সন এপিআই দিয়ে পড়ে ফেললো। পড়ার পর এর পরবর্তী সে অটোমেটিক্যালি এই ধরনের মানুষ যারা আছে তাদের কাছে তোমার কন্টেন্টটা ছড়াই দেবে এবং দিন শেষে সেলার চিন্তা করবে এন্ডোমিটা। এটা হচ্ছে অটোমেশন। ঠিক আছে স্যার? এখন যদি আমরা আরেকটু রিয়েলিস্টিক উদাহরণ দিই, ধরো আমরা ওই এন্ডোমিটার ওই চারটা অনুযায়ী ধরো অ্যাওয়ারনেস। তার মানে ধরো আমি ধরো যে একটা লোক, তার বয়স 33 বছর, মোটামুটি একটু মেদ ভুঁড়ি টুড়ি হওয়ার হইতে যাচ্ছে, বা এখন তো সবারই মানে ম্যাক্সিমামেরই হয়ে যায়। তো ধরো সে একটা জব করে, তো সে রাত 10টার সময় ইয়া করতেছে, ঘুমাতে যাওয়ার আগে মোটামুটি ঠিক আছে একটু ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস দেখা শুরু করলো। তো রিলস দেখার সময় হঠাৎ করে তার চোখের সামনে আসলো যে 4 হুইল ফিটনেস রোলার, যেটা তোমার ভুঁড়ির মেদ আপনার কি ভুঁড়ির মেদ বেড়ে যাচ্ছে, এই যে একটা প্রবলেম, এই ধরনের অ্যাওয়ারনেস কন্টেন্ট, এই ভিডিওটা সে কিরে 90% দেখে ফেললো। তার মানে ফেসবুক বুঝে ফেললো কি, ও সিকোয়েন্স লার্নিং কি করে ফেললো, এটা নিয়ে নিল যে না এই লোকটা, একটা লোকের কথা বলতে এরকম হাজারো লোক হতে পারে। কেউ মানে ধরেন যে কেউ এই স্টোরি দেখে ইয়া হচ্ছে, কেউ রিলস দেখে হচ্ছে, কেউ তো সিকোয়েন্স গুলো করে ফেলবে আর কি, হ্যাঁ? তো সিকোয়েন্স লার্নিং ও শিখে ফেললো। এইবার ওই লোকটারও কি করবে, পরবর্তীতে ধরো মোটামুটি বুঝে ফেললো এই ধরনের, তো এই ধরনের সে ইয়া দেখানো শুরু করলো। এইবার ধরেন নার্সারে যে ওই মানুষটাকে সে দেখাবে যে ভাই তোমার যদি নার্সার করা মানে কি এডুকেশন করা, যে এটা কিভাবে করতে হয়, হ্যাঁ, কিভাবে এটা করতে হয় সেম ভাবে দেখাইলো। দেন ডিজাইন তৈরি করলো, ধরো ট্রান্সফরমেশন দিল, এটা দিল ওটা দিল। দেন পরবর্তী তাকে রিটার্গেট করলো, দেন অপটিমাইজ করে দেখলো যে হ্যাঁ, প্রথম 2 3 দিন 5 দিন চলে গেল, ষষ্ঠ দিনের দিন ধরেন যে সে দেখলো যে সে আবার রিল দেখতেছে, রিলের সামনে যে একটা দেখাইলো, হ্যাঁ, দেখানোর পরে সে এখানে সে 20% ডিসকাউন্ট কিনে ফেললো। এইভাবে যখন ওই লোকটা কিনে ফেললো, তখন ওই লোকটাকে আবার সেম জিনিসটা দেখালো। ধরো যে এক্সপান্ড করলে এবার তোমার ওই যে এইখানে লাগে, হাঁটুতে লাগে, তারপরে ম্যাটটা লাগে, ওই ধরনের প্রোডাক্ট দেখানো শুরু, দেখেন ও কিন্তু রিটার্গেটও করতেছে অটোমেটিক্যালি। এরপরে ওই ডেটাগুলো নিয়ে সে অ্যাজ এ সিগন্যাল পেয়ে গেল সে ফেসবুকে। তারপরে এবার সে অটোমেট করতে থাকবে এরকম বিহেভিয়ারের যে মানুষগুলো আছে তাদের কাছে এই কন্টেন্টগুলো সারানো শুরু করবে। এইভাবে ধরো এন্ডোমিডা মানে ফুল ফানেল কন্টেন্ট স্টাইল। তার মানে কি, এই জিনিসটা যদি আপনি বোঝেন কন্টেন্ট কোনটা বানাতে হবে না হবে, এটা ওটা বুঝে গেলেন না? তো আমরা ধরেন একটা প্রোডাক্ট নিয়ে উদাহরণ দিলাম, নেক্সট টাইম আমাদের যে নতুন কোর্সের বিজ্ঞাপন দিয়ে ফেলি, অলরেডি 12 জন রেজিস্ট্রেশন করেছে বা। তো এই কোর্সটাতে আমরা মোটামুটি যে কোনো ধরনের, আপনাদের তো প্রশ্নও থাকবে তাই না কোর্সে, যে কোনো ধরনের একটা স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে, এই ধরো খেজুরের গুড়ের ক্ষেত্রে, এই ফিটনেস প্রোডাক্টের ক্ষেত্রে, এইরকম আমরা উইথ দ্য হেল্প অফ এআই এবং হচ্ছে এন্ডোমিডার এই যে থিওরিটা আমরা হয়তো আরো সুন্দর করে পড়বো, এই সে আমি তো ধরেন ভিডিও বানানোর জন্য একটু বললাম আর কি। এই জিনিসটা আমরা কিভাবে ওই ধরনের কন্টেন্টগুলো তৈরি করে আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো, ফানেল স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো, সেগুলো আমরা কোর্সটাতে মোটামুটি শেখার চেষ্টা করো, আপনারা জানেন যে মোটামুটি। তো এইটা হচ্ছে যে আমরা এই কোর্স আউটলাইনটা এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, কোর্স আউটলাইনটা দেখে নিয়েন। এখানে মোটামুটি আমরা সবকিছুই রাখার চেষ্টা করেছি, কনভার্সন এপিআই ফেপিআই অমুক তমুক, হ্যাঁ। অপটিমাইজেশন একটা রিয়েল লাইফ প্রজেক্ট হবে, যেখান থেকে একদম ধরেন আমরা তো বলেছিলাম যে আমরা এইটা দিয়ে দিব, প্রথমে এই ভিডিওগুলো দিয়ে দেবো,
তারপরে প্রতি সপ্তাহে একদিন আপনাদের সাথে বসবো, ধরুন 5টা করে ভিডিও দিয়ে দিলাম। ধরুন 19তম ব্যাচে আছে বা 21টা ভিডিও, তো আমরা 1 মাস 1.5 মাস ধরেন 3টা বা 4টা করে ভিডিও দিব। তারপরে হচ্ছে যে আপনাদের একটা টিমও থাকবে, 10 জনের করে একটা টিম থাকবে, একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আলাদা আপনাদের একটা 10 জনের টিম থাকবে। ওই 10 জন ধরেন এটা আলোচনা করলেন, দেন আপনারা একদিন আমরা জুমে বসবো প্রতি সপ্তাহে একদিন, তখন আপনারা এই কোশ্চেন আনসার গুলো দিলেন। এরপরে ধরেন কোশ্চেন আনসার গুলো দেওয়ার পরে এইভাবে আমরা 1 মাস 1.5 মাস এটা করব। এটা যখন আমাদের মোটামুটি সব বেসিক জানা হয়ে গেল, এভরিথিং যা আছে, এইবার আমরা রিয়েলিস্টিক একটা প্রজেক্ট নিব। সেই প্রোডাক্টের একদম প্ল্যানিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অপটিমাইজেশন থেকে শুরু করে রিপোর্টিং থেকে শুরু করে স্কেলিং পর্যন্ত আমরা মোটামুটি এই কোর্সে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে ই বুকটা আছে স্মার্ট এআই মার্কেটিং, মানে আমি সবসময় বলছি যে এখন আরো বেশি জানতে হবে আমাদের, মানে কোর মার্কেটিং সম্পর্কে, যাতে আপনার স্ট্র্যাটেজি প্ল্যানিং কন্টেন্ট এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে স্যার, এই আর কি। আর রেজিস্ট্রেশন অলরেডি, হ্যাঁ, 12 জন করেছেন। সবাইকে অলরেডি মনে হয় মেল দেওয়া হয়েছে, লাস্টের মনে হয় 2-1 জন বাদ থাকতে পারে। তারা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নিয়েন। কোর্স ফি মোটামুটি এই ডিসেম্বরের মধ্যে যারা রেজিস্ট্রেশন করতেছেন 5,000 টাকা। আমরা ডেটটা জানাবো, হয়তো জানুয়ারির মাঝামাঝির দিকে হবে। একটু এদিক সেদিক হতে পারে। 9:30 থেকে 10:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত প্রতি সোম এবং বৃহস্পতিবার। আপনার নামটা দিবেন, একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে, যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে, যেটা দিয়ে আপনার অ্যাড করা হবে, নাহলে অ্যাড হতে পারবেন না। ইমেল অ্যাড্রেস, প্রফেশন, ওই উপরে বিকাশ নগদ রকেট নাম্বার আছে, ওই রকেট নাম্বারে যেখানে টাকা পাঠানোর পরে সেই বিকাশ নাম্বারটা যে নাম্বার থেকে পাঠাচ্ছেন এবং পাঠানোর পরে যে ট্রানজাকশন 10%, যদি কমেন্ট থাকলে সাবমিট করে দিলে আপনার কাছে একটা মেল চলে যাবে, আপনি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে স্যার, এই ছিল মোটামুটি। বেঁচে থাকলে কথা হবে।